এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর মানে নিমন্ত্রণ খেয়েই যাচ্ছি। যাই হোক, এখন যাচ্ছি একটু বাজারে, কিছু জিনিসপত্র আনতে হবে, তো চলো যাই। তারপর আর মা এখানে রান্না করলাম। আমি যাব না, তোমাকে নিয়ে যাবো না, যাবে আমার সাথে, কিন্তু ওকে এখন নিয়ে যাবো না, ওকে পরে নিয়ে যাবো। কার 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 ফুলকপি। এরপরে আমি বাজারে চলে গেছিলাম কিছু গিফট কেনার জন্য, আর মাও বললো কিছু সবজি নিয়ে আসতে। আর হঠাৎ করে দেখে আমার বান্ধবী ফোন করেছে, ফোন করে বলছে যে হ্যাপি বার্থডের গোল্ডেন কালারের স্টিকারগুলো হয় সেইগুলো, আর ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য কিছু জিনিস নিয়ে আসতে। তো নিয়ে চলে গেলাম একটা কসমেটিক দোকানে কিছু জিনিস কেনার জন্য। তো আমাকে প্রথমে না এই লাইটওয়ালা কফি মগটা দেখালো, মানে জল, গরম জল বা ঠান্ডা জল যে কোনো জিনিস দিলে ওরকম লাইট জ্বলবে। তো বাচ্চা মানুষ আর কতক্ষণ লাইট দিয়ে খেলবে। তারপর পছন্দ হলো এই খেলনাটা, যে এটা নিলেই বেটার হবে হয়তো। এরপর বাড়িতে এসে স্নান টান করে নিয়ে আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়লাম যাবো বলে, কারণ আয়ুষও আমার সাথে যাবে, ও খুব এক্সাইটেড কোথাও ঘুরতে যাওয়ার হলে। রান্না বান্না করছো? মা চলে গেলাম, টাটা। চলে গেলাম কিন্তু সত্যি সত্যি। গল্প করতে করতে কিন্তু ওদের বাড়িতে চলে এসেছে, আর এখানে এসে দেখি পুচকি বোনটা বেলুন ফোলাচ্ছে আর আয়ুষ গিয়ে পাশে বসে পড়েছে। আর তোমরা হয়তো ভাবছো আমি কাদের বাড়িতে এসেছি। আমি এসেছি প্রীতিশাদের বাড়িতে, আর প্রীতিশার দিদির ছেলেরই জন্মদিন। আর প্রীতিশার দিদি কিন্তু আমার ক্লাসমেট, আমরা সবাই একসাথেই পড়তাম, কিন্তু প্রীতিশার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমাদের ডান্স ক্লাস থেকেই। যাই হোক, এই যে আমাদের বার্থডে বয়, আমি গিয়ে দেখি বার্থডে বয় তখন স্নান করেনি, আর আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে ঘর সাজানোর জন্য। তো আমিও বসে পড়েছি বেলুন ফোলানোর জন্য। তখনই বার্থডে বয় স্নান করে চলে এসছে, তো বার্থডে বয়কে একটু উইশ করে দিলাম, আর ও ক্যামেরার সামনে আসার জন্য খুব এক্সাইটেড, তাই ওকেও নিয়ে চলে আসলাম। ও অনেক কথা বলছিল, আর ও না আমাদেরকে চেনে কোন সূত্রে জানো, কারণ প্রতিবার ওর যখন বার্থডে হয় বা ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে তখনই ও আমাদেরকে দেখে, এছাড়া দেখে না। তো ভাবে যে আমরা যখনই যাই না কেন, এমনি নর্মাল টাইমে গেলেও ও ভাবে যে কারোর হয়তো বার্থডেও কনফিউশনে পড়ে যায়। যাই হোক, তারপরে এই দেখো এখানে ঘরটা একটু গুছিয়ে দিচ্ছিলাম, মানে হ্যাপি বার্থডের এই স্টিকারগুলো লাগাচ্ছিলাম। আর রাখিদিরও ইনভাইট ছিল, আর রাখিদি যেহেতু সামনে বিয়ে, এখন আর বেরোতে পারবে না বাড়ির থেকে, তার জন্য রাখিদি আর আসেনি। আর এই দেখো বার্থডে বয় গিফট প্যাকিং খোলার জন্য পাগল হয়ে গেছে, বার্থডে বয়ের মা এদিকে বারণ করছে। আর এই যে বার্থডে বয়ের মাকে দেখলে, ওই হচ্ছে আমার ক্লাসমেট, আমরা আগে একসাথে পড়াশোনা করতাম। যাই হোক, যখন গিফট প্যাকটা খুলছে আয়ুষ এত ইন্টারেস্ট নিয়ে দেখছে, কারণ ও আমাকে পরে যে কি বকাটা বকলো সেই তো ভিডিও আমি সেগুলো করতে পারলাম না, যার জন্য ওকে ঘুষ হিসাবে আগের দিনই আমি ওর জন্য একটা গাড়ি নিয়ে এসেছিলাম। না, সেই জিনিসে হবে না, আমাকে বারবার করে আমাদেরকে শুধু তাকাচ্ছে আর বলছে যে আমাকে এনে দেয়নি। তো তখন তো আর কিছু বলতে পারছিলাম না। আর এই দেখো এখানে পুরো সাজানো হয়ে গেছে, আর বার্থডে বয় এখন কেক কাটবে, তো সবকিছু গোছানো হয়ে গেছে। আর আয়ুষকে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, আয়ুষ ওর মতো খেলনা নিয়ে খেলতে ব্যস্ত, মানে এদিকে বার্থডে বয় কেক কাটছে, ওর সেদিকে কোনো হুঁশ নেই। আর আমার ভয়েসটা একটু ইগনোর করো, কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা যে লেগেছে এখনো ঠিক হচ্ছে না, আর একটার পর একটা মানে যেহেতু বাইরে বাইরে ঘোরাটা বেশি হচ্ছে আর ঠান্ডা লেগে রয়েছে। কিছুদিন ধরে শুধু নিমন্ত্রণই খেয়ে যাচ্ছি, রোজ রাখি দিদা বাড়ি নিমন্ত্রণ, আজকে এই বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ, কালকে এর বাড়ি নিমন্ত্রণ, এই চলছে। আর এই যে কেক চলে আসলো, কেকও খেয়ে নিয়ে চারিদিকে বার্থডে বয় বসেছে খেতে। তারপর সবার শেষে আমরা সবাই মিলে মানে বান্ধবীরা মিলে খেতে বসেছি। আর আমি যাদের বাড়িতে গেছি সেই এসছে অনেক লেট করে, যার জন্য কেক কাটিং অনেক লেটে হয়েছে। আর আমি ওকে বলছিলাম যে রাখিদিকে একটু ভিডিও কল করার জন্য, কিন্তু ও বলছে আমার ফোনে রিচার্জ শেষ, তাই আর ভিডিও কল করা হয়নি। আর আমার ফোনের না ফ্রন্ট ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, তো ব্যাক ক্যামেরা দিয়ে কিছুই দেখতে পাবে না, মানে ব্যাক ক্যামেরাও হয় না। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা এতটাই খারাপ লাগছিল কি বলবো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফ্রেন্ডদের সাথে না টাইমগুলো খুব ভালোই কাটে, মানে গল্প করতে করতে কখন যে টাইম কেটে যায় বোঝা যায় না। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, তোমরা সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা বাই বাই।